কিসের খেলার ভয় দেখান? আজকে তুরস্কের দিকে লক্ষ্য করুন, সিরিয়ার দিকে লক্ষ্য করুন, মাত্র 10 সেকেন্ডের ভূমিকম্পে পুরো শহরকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে। যুবকেরা ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেছো, ওই তুরস্কের মধ্যে একটা আইসক্রিম বিক্রেতা ছিল, সেই আইসক্রিমটা বিক্রি করতো নেচে নেচে গেয়ে গেয়ে। তার আইসক্রিম বিক্রি করতে গেলেও নাচতে হতো, আইসক্রিম খাইতে গেলেও নাচতে হতো, আইসক্রিম ক্রয় করতে গেলেও নাচতে হতো। অশ্লীল অঙ্গি ভঙ্গি করে, অঙ্গ ভঙ্গি করে নাচিয়ে নাচিয়ে মিষ্টি আপনার আইসক্রিম বিক্রি করতো। আজকে সেই লোকটা বড় অসহায়, তার চোখের পলকে তার যে 10 তলা বিল্ডিং ছিল মাটির সঙ্গে মিশাইয়া দিছে কে? আরো ধরে বলেন। তার স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, আর নাচানাচি নেই, আর বাহাদুরি নেই, আর অশ্লীল গান বাজনা নেই। আমার ভাইরা, এই জন্য ভয় করতে হবে কাকে? আমরা যদি বিপদের মধ্যে পড়ি, আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। একজন যিনি রক্ষা করতে পারে তিনি কে? আরো জোরে বলেন। এই জন্য বলি, বেশি খেলা খেলার ভয় দেখেন না, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। আর যদি বলেন যে না হুজুর খেলতেই হবে, তখন আমরা বলবো হ্যাঁ আমরা খেলতে রাজি আছি, কিন্তু খেলার আগে মাঠ ঠিক করতে হবে, খেলার আগে রিপেয়ারি ঠিক করতে হবে, খেলার আগে সময় ঠিক করতে হবে। খেলার টাইম হলো সকাল 8টা থেকে বিকেল 4টা, অথচ আগের দিন রাতের বেলা ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে এশার নামাজ পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ইচ্ছে মতো খেলতেছে। বোঝা যায় আমরা সকাল 8টার দিকে যাই দেখি খেলাই শেষ। এ কথা কর না কে? আমরা প্রয়োজনে ব্রাজিলের মতো খেলে হারতে চাই, প্রয়োজনে আর্জেন্টিনার মতো খেলে জিততে চাই, আমরা ফাঁকা মাঠে চুরি করে গোল দিতে চাই না। এই যে গত ডিসেম্বরের 10 তারিখ চলে গেল, কি একটা বিপদ। একদল বলে আমাদের লোক হবে 20 লাখ, আর একদল বলে আমাদের লোক হবে 40 লাখ। আমরা বলতে চাই, একদিন যদি মেসি খেলতে না নামে, আর্জেন্টিনা ভক্তদের খুবই মন খারাপ যে মেসি নাই, গোল হবে কেমনে। একদিন যদি ব্রাজিল খেলতে না নামে, আপনার নেইমার খেলতে না নামে, ব্রাজিলের ভক্তদের মন খারাপ, নেইমার নাই, আমরা জিতবো কেমনে। তে আমরা বলতে চাই, সত্যি যদি আমাদের সঙ্গে খেলতে চান, তে আমাদের প্লেয়ার আল্লামা সাইদি বন্দি আছে, ছেড়ে দেন। আল্লামা মামুনুল হককে ছেড়ে দেন, মুফতি কাজী ইব্রাহিমকে মুক্ত করে দেন, তারপরে মাঠে আসেন, খেলা হবে। ও প্লেয়ার বন্দি করে থুয়ে খেলা, এটা সিটারি বাটপারি ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেমদের সাথে আছি না নাই? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সাতক্ষীরার মাহফিল, তালা থানার মাহফিল, প্রসাদপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা বাস নাকি? আমার ভাই আমার কাছে কমিটি অনুরোধ করছে যে হুজুর 2টা পর্যন্ত ওয়াজ করতেই হবে। উঠেছে 11টায়, তাহলে কয়টা বা 12টায়? 1টা 2টে, এখন 2টে বাজতে আর 11 মিনিট বাকি আছে। এই সময় কি দেওয়া যাবে? চলবে, চলবে। তাহলে যেই কজন দাঁড়িয়ে আছে এদেরকে বসাতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। সবাই বসাচ্ছে? চলবে, চলছে। তাহলে বলেন তো দেখি, জান্নাতি নারীদের যিনি সরদারনি হবে তার নাম কি? আরো জোরে বলেন। এই কথা শোনার পরে খাদিজার মনটা খারাপ হয়ে গেল। খাদিজা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য দান করে দিয়েছি, অথচ আমি খাদিজা হব শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি। এর কারণটা কি বলেন তো দেখি? রাসূল বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি হবে, এমনিতেই হবে না। এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না।
ফাতেমা কোন দুইটা কারণে জান্নাতি নারীদের সর্দারনি হবে আমাদের জানা দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই সাতক্ষীরার মুসলমান এতক্ষণ পর্যন্ত আপনারা আনন্দ করে করে মজা করে করে আলোচনা শুনেছেন। এখন যেই কথাগুলো বলবো একটু সুন্দর করে করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয়টা কারণে? আরো জোরে বলেন। এমন সময় খাদিজা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে আমি একটু জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আমি তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই। এই দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে বুঝতে পারবা ফাতেমা কেন নারীদের সর্দারনি হবে। কয়টা প্রশ্ন করবেন? আরো জোরে বললেন। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করতে পারেন। রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো তুমি সত্য করে বলো তো দেখি, ওরে খাদিজা, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রথম নম্বর প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? এই কথাটা বলার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি? ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স তখন ছিল 40 বছর। আপনি 25 বছর বয়সে, আমি 40 বছরের খাদিজাকে আপনি বিবাহ করেছেন। নবীজির বয়স যখন ছিল 25 বছর, খাদিজার বয়স তখন ছিল 40 বছর। এখান থেকে কি বোঝা গেল? নবীজির চাইতে খাদিজা কত বছরের বড়? ছাত্র ভাইরা কথা বলেন। নবীজির চাইতে খাদিজা কত বছরের বড়? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 25 বছর বয়সে আমাকে 40 বছরের খাদিজাকে বিয়ে করার পরে আপনার বয়সটা বাড়তে 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 যখন 40 হলো, আপনার 40 বছর বয়সে ওই গাড়ে গিরার ভেতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী অবতীর্ণ করলো। আপনি রিসালাত পাওয়ার পরে আমাকে যখন দ্বীনের দাওয়াতটা দিলেন, আমি তখন সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি 40 বছর বয়সে রিসালাত পাওয়ার পরে আমাকে প্রথমে দাওয়াত দিয়েছেন, আমি তখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। এখান থেকে কি বোঝা গেল? এই সাতক্ষীরার যুবকেরা বলো তো দেখি, আমার নবীজির বয়সটা 25 থেকে বাড়তে বাড়তে যখন 40-এ চলে গেল, খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? আরো জোরে বলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি। রাসূল লাগতে বলে, খাদিজা, মনটা খারাপ করবা না, এবার তুমি সত্য করে বলো তো দেখি, তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো, সত্য করে বলো তো এই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? সুবহানাল্লাহ কোন? এই কথা বলার পরে খাদিজা অঝর নয়নে কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? ওই 55 বছর বয়সের আগে আমি কি ছিলাম? আপনার তো ভালো করে জানা আছে এই 55 বছর বয়সের আগে আমি ঈমান গ্রহণ করি নাই। আমি তখন ছিলাম বেঈমান, আমি কুফরি হালতে জীবন যাপন করেছি। আমি ঈমানটা গ্রহণ করব কেমনে? আপনি তো দ্বীনের দাওয়াতই দেন নাই, আপনি দ্বীনের দাওয়াতটা দেবেন কেমনে? আপনার উপরে তো রিসালাতি আল্লাহ তাআলা পাঠায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 55 বছর বয়সের আগ পর্যন্ত কুফরি হালতে ছিলাম। রাসূল বলে, খাদিজা রে, মনের মধ্যে কষ্ট নিও না, এইবার তুমি সত্য করে বলো তো দেখি, তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো, 55 বছর বয়সের আগে তুমি কুফরি হালতে ছিলে, সত্য করে বলো তো তোমার পেটের মধ্য থেকে যে ফাতেমা জন্মগ্রহণ করেছে, এই ফাতেমাটা কত বছর কুফরি হালতে ছিল? আল্লাহু আকবার বলেন। এই কথাটা বলার পরে খাদিজার কান্নাটা আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? এই 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আমি কুফরি হালতে 55 বছর কাটাইছি, কিন্তু আমার মেয়ে ফাতেমা কখনো কুফরি হালতে ছিল না। আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি,
জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে ফাতেমা আমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহ থাকবে, পেটের মধ্যে কি হয়ে জন্মগ্রহণ করেছে রাসূল বলে খাদিজা রে, আর আমাদের মেয়ে ফাতেমা তোমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তার নামটাকে জান্নাতি নারীদের সরদারনির খাতায় লিখে দিয়েছে। কয়টা কারণ গেল? একটা। জোরে বলেন কয়টা? খাদিজা কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণটা কি আপনার কাছে জানতে চাই। রাসূল বলে খাদিজা রে, 2 নম্বর কারণ যদি জানতে চাও আমি তোমার কাছে 2 নম্বর প্রশ্ন করতে যা, তুমি সত্য করে বলবা রে খাদিজা, সত্য করে বলবা তোমার মুখের চেহারাটা কেমন ছিল, হাতটা কেমন ছিল, তোমার পাটা কেমন ছিল, শরীরের গঠনটা কেমন ছিল। কত মানুষ বলতে পারবে? একটু সত্য করে বলো তো দেখি। খাদিজা কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি তো ছিলাম মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার বাবা মারা যাওয়ার পরে আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মক্কা মদিনা সিরিয়া দামেস্কের মধ্যে ঘোরাফেরা করেছি। তখন আমার মুখটা খালি ছিল, পর্দার তো কোনো বিধান ছিল না। হাজার হাজার মানুষে বলতে পারবে আমার মুখের চেহারাটা কেমন, হাজার হাজার মানুষ বলতে পারবে শরীরের গঠনটা কেমন। রাসূল বলে খাদিজা মনের মধ্যে কষ্ট নেবে না, এইবার তুমি সত্য করে বলো তো দেখি তোমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার মুখের চেহারাটা কেমন ছিল, ফাতেমার হাতটা কেমন ছিল, পাটা কেমন ছিল, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে। খাদিজা কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি পর্দানিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশি, তার সম্পর্কে দুনিয়ার কেউ কোনো মন্তব্য করতে পারবে না। রাসূল বলে খাদিজা রে, পর্দানিশি পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানিশি, আর পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সরদারনির খাতায় লিখে দিয়েছে। লিল্লাহ তাকবীর। কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? আরো জোরে। কে রে ভাই, পর্দার মিছিল করতেও কি ভয় লাগতেছে নাকি আপনাদের? সব স্বামী তো বইয়ের কাছে এতিম, পর্দার মিছিল করতে কি কষ্ট আছে নাকি? কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু বলেন তো সাতক্ষীরা জেলার মা বোনেরা কি পর্দা করে? এরা পর্দা দেয় ঘরের দরজায়, ঘরের জানালায়, এরা দরজা জানালায় পর্দা দেয়, অথচ শরীরের ভেতরে পর্দা থাকে না। কথা কয় না। আমি কি কিছু বলবো? কথা বলেন বলবো। সাতক্ষীরা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আরে সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। জোরে কোন ঠিক? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরছে চিনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচায় পেঁচায় একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে এই গলার মধ্য দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। জোরে কোন? আচ্ছা বলেন তো দেখি, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? কথা কয় না। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান, এ উঠান। ওই এক চাচা, শুধু কি ওই এক চাচা? অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে। এ কথা কন না কে? কিন্তু লজ্জাতে বলে না। তবে আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। জোরে বলেন কিসের মতো? গরুর মতো পিটেন শুরু করে বলছে যে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা,
পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। হে কথা কন না কে? তার কারণ বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? বলবো না, শেষ করব। আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এক জায়গাতে আমি ওয়াজ করছি, একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও বউক মারবে। এখন বলেন তো, বউক মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় থেকে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউকে মারে নয়, বউকে ভালোবাসা দিয়ে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমুল হলো পর্দা। জোরে বলেন আমুল কি? আরো জোরে। এ মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি মা বোনদেরকে বলবো, আপনাদের শেষ আর একটা কথা বলে যেতে চাই, যদি পর্দা না করেন ওই কবরের মধ্যে কেমন আযাব হতে পারে ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা বাস্তব সত্য ঘটনা আপনাদের উদ্দেশ্যে বলবো। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি আমার দেখা কবরের আযাব নামক বইয়ের মধ্যে ঘটনাটা বলেন। ওই পাকিস্তান দেশের ভেতরে ওই করাচি শহরের মধ্যে একটা বাস্তব ঘটনা ঘটে গেল। ওই করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটি বিদায় নেওয়ার পরে তার কবর করার জন্য যখন কবরস্থানে চলে গেছে, কবরটা ঘুরতে ঘুরতে যখন কবর করা শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 70টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই 70টা সাপ এসে কবরের মধ্যে কিলবিল কিলবিল করে নাচানাচি শুরু করেছে। এই দৃশ্যটা দেখার পরে মানুষের আশ্চর্য হয়ে গেল। এখন আমরা করব কি? এলাকার বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। মুফতি মুহাদ্দিসরা পরামর্শ দিয়ে দেয়, এই কবরটা বাদ দিয়ে অন্য কবর খোঁড়া শুরু করো। আলেমদের পরামর্শ শোনার পরে প্রথম কবরটা বাদ দিয়ে 2 নম্বর কবর যখন খোঁড়া শুরু করেছে, ওই 2 নম্বর কবরটা খুঁড়তে 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 যখন শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই 2 নম্বর কবরের ভেতরে ওই প্রথম কবরের মতো 70টা সাপ এসে হাজির হয়ে গেছে। মানুষেরা তো বড় আশ্চর্য হয়ে গেল, জীবনে কত কবর খনন করেছে, এইরকম কোন কবরের ভেতরে কোন সাপ তো দেখতে পারি নাই। প্রথম নম্বর কবরের মধ্যে 70টা সাপ, 2 নম্বর কবরের মধ্যে 70টা সাপ। মানুষেরা নিরুপায় হয়ে 2টা কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরটা করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই 3 নম্বর কবরের ভেতরে পূর্বের মতো 70টা সাপ এসে হাজির হয়ে গেছে। মানুষেরা আশ্চর্য হয়ে গেল, কবর খুঁড়ে তো কোনো লাভ নাই। যত কবর খনন করা হয় প্রত্যেকটা কবরের মধ্যে 70টা করে সাপ চলে আসে। ওই পাকিস্তান দেশের ভেতরে বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে, বড় বড় ফকিরদেরকে ডাকা হলো। আপনারা বলেন তো দেখি এখন আমরা কি করব? একে একে 3টা কবর খনন করেছি, 3 কবরের মধ্যে সাপ দেখা যায়। সমস্ত হুজুরেরা মিলে একত্রিতভাবে পরামর্শ দিল, এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, 3টা কবর খনন করেছো, 3 কবরের মধ্যে 70টা করে সাপ এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 300 কবর কেন, 3000 কবর কেন? যদি 1,00,000 কোটি কবর খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ায় যে আমল করেছে, ওই আমল অনুযায়ী কবরে তার ফল ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, পাপের ফলটা কোথায় পেতে হবে?
কবরে। আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই যে সুন্দরী মেয়েটি এই দুনিয়ায় কি অপরাধ করেছে, এই দুনিয়ায় কি পাপ খোঁজ করেছে, যেই পাপটা করার কারণে কবরের মধ্যে 70টা সাপ এসেছে। আমাদের জানতে মন চায় কি চায় না? জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে। আলোচনা কি চলবে? আর মিনিট কি চলবে? দুইটা যে পার হয়ে গেল। কে আব্দুর রাজ্জাক ভাই? আরো চলবে? কারা কারা চলবে না হাত উঠান। এই যে ঘুম ধরছে এবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? ফুটবল খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করেছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, মানে বিয়ে তো অবিয়ে তো, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাবো অবিবাহিত কারা কারা আছে দেখি। যারা যারা বিয়ে করেনি হাত উঠাও। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন সব হাত উঠান তো দেখি। রাজ্জাক ভাই হুজুর হাত উঠান তো। যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। জি, লিল্লাহি তাকবীর। সাউন্ড কোনটা বেশি? আমারটা। আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। জোরে বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? রাত 2টার দিকে সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর্জনে কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি। সবাই হাতগুলো নাড়ান, ঘুমছে। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 2টা 8 মিনিট, অথচ এদের চোখের দিকে চাই এমন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কন না কে? মানে রাত 2টা কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আবার নতুন করে ওয়াজ শুরু করি। চলবে? অতর পর্যন্ত চলবে। আমার কোনো দোষ নাই, সব দোষ হলো কমিটির। আমি আপনাদের মাহফিলে এসেছি এই গ্রামে 9টার দিকে। জোরে বলেন কয়টা? আমাকে যদি 11টায় দিত 2টা পর্যন্ত 4 ঘন্টা ওয়াজ হতো। কথা কন না কে? ভালো প্লেয়ার টাকা দিয়ে আনে লাভ নাই, খেলা দেখবার ছেলে মাঠে নামাতে হবে। কথা কন না কে? ডিম আরি এক মাঠে নামাই না, খেলবে কই থেকে? কে আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। ভালো খেলোয়াড় এনে কি লাভ যদি সময় মতো মাঠে না নামে? আমি এই ওয়াজ শুরু করার থেকে আমার মাথার মধ্যে শুধু খেলতেছে কেমনে ওয়াজ কাটে ছোট করা যায়, কেমনে ছোট করা যায় রাত বেশি। আর যদি 10টার দিকে দিতেন আমি মন খুলে বেশি করে করে ওয়াজ করতাম। ধরেন আব্দুর রাজ্জাক ভাইকে, ধরেন এই কমিটির লোক ধরেন। চলবে? চলবে। আলোচনা যেহেতু শুরু করেছে আর 5টা মিনিট টাইম কি দেওয়া যাবে? চলবে। তবে আমার কথা দেওয়া লাগবে, কোনো ওটাউটি করা যাবে না। এই ছেলে নাকি জরুরত ছিল। কে রে ভাই? পেশাব লাগলে কেউ 2 ঘন্টা বসে থাকতে পারে? কোন পেশাব লাগছে বোঝেননি? ওসব রোগের চিকিৎসা দেওয়া আছে ভাই, আমার জানা আছে। কি ভাইয়া কষ্ট হচ্ছে নাকি? থাকো আর 10টা মিনিট আটকে থাকো, জীবনে ডায়াবেটিস হবে না। এ কথা কন না কে? চলছে চলছে। তাহলে কবরের মধ্যে কয়টা সাপ?
আসলো, কি অপরাধে আসলো, মা বোনদের জানা দরকার আছে না নাই? ওদের জন্য শেষ আলোচনা। এখন আমাকে যদি সুযোগ দেন, ওই যে বলে এসেছি নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা, এই তিনটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? এটা জানিয়ে দিয়েই আমরা আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে বলেন তো দেখি, নবীজির জীবনের মধ্যে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে, জোর হলো না? এই সাতক্ষীরার মুসলমান মনের মধ্যে কষ্ট নেবেন না। এই তিনটা গুণ বলতে গিয়ে আমি কোরআন থেকে তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করব। যখন তিলাওয়াত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ধ্বনি দিবেন, পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? নবীজির জীবনের ভেতরে আল্লাহ তিনটি স্পেশাল গুণ দিয়েছে, তার মধ্যে প্রথম নম্বর গুণটা কি, এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, আমি নবীর জীবনের মধ্যে তিনটি স্পেশাল গুণ দিয়েছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। এক নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আদর্শ গ্রহণ করা লাগবে কার? আল্লাহর, কেন নবীর? জোরে বলেন কার? আমার বেলা শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিল, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ 6 শ্রেণীর মানুষকে বিনে হিসেবে জাহান্নামে দেবে। আল্লাহ 6 শ্রেণীর মানুষকে বিনে হিসেবে জাহান্নামে দেবে। তার মধ্যে প্রথম নম্বর শ্রেণী হলো তারা যারা পৃথিবীতে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করবে। আরো জোরে বলেন, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, এ সাতক্ষীরা তালার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, আমাদের সমাজের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক 2-4 জন আছে না নাই? আরো জোরে বলেন। আমরা নবীকে বাদ দিয়ে এমন নেতার আদর্শ গ্রহণ করেছি যেই নেতাগুলো গরিবের চাল চুরি করিয়া খায়, গরিবের ডাল চুরি করিয়া খায়, আর যদি ব্রিজ করার দায়িত্ব পায় রডগুলো বিক্রি করে পেছন দিক থেকে বাঁশ ঢুকে দেয়। এ কথা বল না কে? এরকম চোর তো আপনাদের এলাকাতে নাই। চোর কত প্রকার হয়, কি কি এটা বোঝা গেছে করোনা এসে। কি এসে? ঝিনাইদহতে পাওয়া গেল পুকুরের মধ্যে চালের বস্তা, আর রংপুরে যেয়ে পাওয়া গেছে খাটের নিচে তেলের খনি। কথা কন না কে? তেল থাকবে পাতিলের ভেতরে, ওই তেল ঢুকছে খাটের নিচে। যতদিন পর্যন্ত কোরআনের পক্ষের সৈনিকেরা ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না করবে ততদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ করা যাবে না। এই জন্য বলতেছিলাম, নবীর জীবনের মধ্যে আদর্শ শ্রেষ্ঠ স্পেশাল গুণ হলো 3টা। নবীর জীবনের ভেতরে স্পেশাল গুণ হলো 3টা। তার মধ্যে প্রথম নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর স্পেশাল গুণটা কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের মধ্যে 3টি স্পেশাল গুণ দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ, আর 2 নম্বর গুণ হলো শ্রেষ্ঠ চরিত্র। নবীজির চরিত্রটা কেমন ছিল? আরো জোরে বলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলে, আম্মা জান আপনি একটু দোয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, ইয়া আম্মা জান, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বলেছেন, এ নবীর সাহাবীরা রে, তোমরা ভালোভাবে জেনে রেখো, কোরআন ছিল যেমন
আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। লিল্লাহ তাকবীর। কোরআন ছিল যেমন, নবীজির চরিত্রটা ছিল। এই নবীর আদর্শ দেখে, কোরআন দেখে দেখে আজকে গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত কালেমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গতকালকের ঘটনা, আপনার আমেরিকাতে এক খ্রিস্টান পাদ্রী, যার নাম হলো ফাদার হিলেরিয়ান হেগি, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রত্যেক দিন ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই হিলেরিয়ান বলেছে যে আমি মুসলমান হওয়ার মাধ্যমে অন্তরে যে প্রশান্তি লাভ করেছি, এত শান্তি কোনোদিন জীবনে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এইরকম ভাবে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এক নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ, দুই নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র। নবীজির জীবনের ভেতরে আল্লাহ তিন নম্বর কি গুণ দান করেছে, এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন 113 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, এই মহাবিশ্বের ভেতরে আমি যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের জন্য আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে নবীজির যেমন স্পেশাল গুণ কয়টা? এক নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ, দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র, তিন নম্বর শ্রেষ্ঠ রহমত। চিৎকার করে বলেন স্পেশাল গুণ কয়টা? এক। মনোযোগ নেই কেরে ভাই? তাফসীর মাহফিলে এসেছেন, কিছু মুখস্থ করলে কি গুণ হবে? কিছু শেখার চেষ্টা করেন। নবীজির জীবনের মধ্যে স্পেশাল গুণ হলো তিনটা। এক নম্বর শ্রেষ্ঠ আদর্শ, দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র, তিন নম্বর শ্রেষ্ঠ রহমত। এক নম্বর শ্রেষ্ঠ আদর্শ, দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র, তিন নম্বর শ্রেষ্ঠ রহমত। চিৎকার করে বলেন তো দেখি স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। এক, দুই, তিন। এখন আমি আপনাদেরকে নিয়ে আলোচনার শুরুর দিকে ফিরে চলে যেতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। তাবন সম্পর্কে এতক্ষণ আপনাদের মধ্যে আলোচনা করলাম। নবীকে অনুসরণ করা লাগবে। এখন যদি জিজ্ঞেস করে বলেন, হুজুর নবীকে অনুসরণ করলে কি লাভ হবে বলেন তো? আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা যদি নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দান করব। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। নবীকে অনুসরণ করলে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো ইহুবি হুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আর দুই নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুই নম্বর পুরস্কার হলো আমি তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। চিৎকার করে বলেন, আমরা জান্নাত পেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন জান্নাত যদি পেতে চাই, আমল হলো মাত্র একটি। সেই আমল হলো অনুসরণ করব কাকে? আবার বলতেছে আল্লাহকে। সারা রাত ওয়াচ্ছনা বলতেছে জোলেখা ছেলে না মেয়ে। অনুসরণ করব কাকে? নবীকে। এখন আমার দিকে তাকান, শেষ কথা, অনুসরণ কি ওয়ার্দাওয়াতি না পুরোপুরি? আরো জোরে বলেন। আজকের আলোচনার মূল বক্তব্য, মূল মেসেজ, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সংসদ চলবে। আরো জোরে বলেন। যেই কোরআনের তিলাওয়াত দিয়ে নামাজ চলবে, ওই কোরআনের সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে। আরো জোরে বলেন। আর যতদিন পর্যন্ত কোরআন নামক সংবিধান দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসতে পারে না। আমার ওয়াজ বোঝেননি কে? হাত উঠান তো। যে হুজুর আপনার ওয়াজ আমি বুঝে পারিনি। একেবারে খাঁটি বাংলা ভাষায় ওয়াজ। কার আদর্শ ধরা লাগবে? রাসূলের। জোরে বলেন কার?
যেই নবীর আদর্শ সুন্নাত মাথায় টুপি দেবেন, যেই নবীর আদর্শ মুখে দাড়ি রাখবেন, আবার ওই নবীর তরিকায় আপনাকে সমাজের রাষ্ট্রপতি খলিফা হতে হবে। আরো জোরে বলেন। যেই হুজুর মসজিদের ইমামতিত্ব করবে ওই হুজুরকে সমাজের ইমামতিত্ব করতে হবে। যিনি বাংলাদেশের বড় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হবেন তাকেই রাষ্ট্রপতি হতে হবে। কিন্তু বাংলাদেশ আলাদা, হুজুরেরা হয়েছে মসজিদের ইমাম আর বাটপারেরা হয়েছে সমাজের ইমাম। আর যতদিন পর্যন্ত নবীর আদর্শের সৈনিকেরা এই সমাজের নেতৃত্ব যেতে না পারবে, কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে, ততদিন শান্তি আসতে পারে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি বিশ্বাস করি আমার সামনে কোনো গাধা নাই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় রাসূলের আদর্শ কোরআনকে সংবিধান মানতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে রাখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কবরের মধ্যে কয়টা সাপ? ওটাকে বলবো না মোনাজাত করব? চলবে চলবে। তাহলে বলেন আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠেন। সত্যি সত্যি সবাই কি খুশি? যারা যারা খুশি সব হাত উঠান তো দেখি, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, যে হ্যাঁ। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। কোথায় ঢুকবেন? প্রায় 2 ঘন্টার উপরে ওয়াজ করছে, 2.5 ঘন্টা, প্রয়োজন আরো আধা ঘন্টা হবে। সমস্যা আছে? তার আগে বলতে চাই, যেই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদের অনেকগুলো কাজ বাকি। আমি মুসাফির মানুষ, কেউ উঠবেন না। এখন যে উঠবে মনে করবেন মসজিদের উপরে পাড়া দিয়ে চলে গেল। আমি মুসাফির মানুষ হিসেবে দোয়া করব। তার আগে মাত্র 10 জন লোক চাবো। আশারাই মুবাশশির রাসূলের 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। ওই 10 জন সাহাবীর নাম ধরে ধরে এই হাজারো মানুষের মধ্যে মাত্র 10 জন লোক চাবো। কমপক্ষে 1000 টাকা, বেশি বললে 2000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, যত পারবেন তত ভালো। কমপক্ষে 1000, পারলে নগদে দেবেন, না পারলে বাকিতে লিখে দেবেন। আমরা বাকি সকলে পড়ি সাল্লাল্লাহু। ইয়ে করতে তাবারক কোথায়? আপনার তাবারক কই? তাবারক আছে। এই কমিটির ভাইরা তাবারক নিয়ে আসেন দ্রুত। তাবারক পাশে রাখা হয়ে গেছে। ও সব রেডি আছে, আলহামদুলিল্লাহ। আমি কি আর 1 মিনিট আলোচনা করব? ওই কবরের মধ্যে কেন 70টা সাপ বলবো? কারা কারা শুনবেন হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, কবরের মধ্যে কয়টা সাপ চলে এসেছে? আরো জোরে বলেন। এই দৃশ্যটা দেখার পরে মানুষের আবার আশ্চর্য হয়ে গেল। জীবনে কত কবর খনন করেছি, কোন কবরের ভেতরে এই রকম তো আমরা বিষাক্ত সাপ দেখতে পারি নাই। আস্তে 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 আমার দিকে লক্ষ্য করেন। আলিমেরা বলে পরামর্শ দিল, তুমি তো 3টে কবর খনন করেছো। 3 কবর নয়, 300 কবর নয়, 3000 কবর নয়, যদি 3 কোটি কবর খনন করো কোনো লাভ হবে না। ওই মিয়াটি যে আমল করেছে ওই আমল অনুযায়ী কবরে তার ফল ভোগ করতে হবে। মনে আছে না নাই? এই কথা বলার পরে আলেমেরা মিলে পরামর্শ দিয়ে দিল, বরং তোমরা কি করবে, ওই 3টা কবরের ভিতরে প্রথম 2টা কবর তোমরা খনন করেছো, 2টা কবর মাটি দিয়ে পুড়ে ফেলার বলে প্রথম যেই কবরটা খনন করেছিলে ওই কবরের ভিতরে ওই 70টা সাপের মধ্যে মেয়েটিকে দাফন করিয়ে দাও। আমার ভাইরা শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
এই কথা বলার পরে মানুষের আশ্চর্য হয়ে গেল, ওই কবরের মধ্যে সাপের মধ্যে কে নামবে, ওই সাপের মধ্যে কে তার লাশটাকে নামাইয়া দেবে। কেউ কবরের মধ্যে লাশটা নামাইতে চায় না। এলাকার মানুষেরা সবাই মিলে বুদ্ধি করে ওই 3টা কবরের ভেতরে শেষ 2টা কবর মাটিতে পুড়ে ফেলার পরে প্রথম যে কবরটা খনন করেছিল ওই কবরের ভিতরে ওই মেয়েটিকে দাফন করার জন্য ওই মেয়েটির লাশটা কোনো মতো পেছানোর পরে লাঠির মাথায় বাঁধার পরে ওই লাঠি দিয়ে ঠেলে 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 কবরের কাছে নিয়ে যাওয়ার পরে ওই লাঠি দিয়ে ঠেলা দিয়ে ওই মেয়েটির লাশটা কবরের মধ্যে ফেলাইয়া দিছে। লাশটা কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সাপগুলো মেয়েটিকে পেঁচাইয়া ফেললেন। পেঁচাই ফেলে কামড়ানো শুরু করলে ওই সাপগুলো কবরের ভেতরে বারবার যখন দংশন করতেছে, এমন সময় কবরের মধ্যে কাছেপাশে ভয়তে কোনো লোক যায় না। অনেক দূর থেকে কোদাল দিয়ে মাটিগুলো ঠেলে ঠেলে দেওয়ার পরে ওই কবরের ভেতরে অনেক দূর থেকে বাঁশ ফেলে দেওয়ার পরে ওই কবরের মধ্যে মাটিগুলো ফেলে দেওয়ার পরে কোনো মতো কবরটা কবরস্থ করে দেওয়ার পরে যখন বাড়িতে ফিরে যায়, হাজার হাজার মানুষেরা নিজেদের বাড়িতে চলে না গিয়ে ওই মেয়েটির বাবার কাছে চলে গেল। ও বাবা, বলেন তো দেখি আপনার মেয়ে দুনিয়ায় কি এমন কাজ করেছে, কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে, যেই কাজ করার কারণে ওই কবরের ভেতরে 70টা সাপ দেখা গেল, এর পেছনে কারণটাকে বলেন তো দেখি। এমন সময় মেয়েটির বাবা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, ভালোভাবে জেনে নাও আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আমার মেয়েটির খুবই ভালো ছিল। কিন্তু আমি বড় হতভাগা বাবা, আমি বারবার চেষ্টা করেছি কিন্তু আমার মেয়েটিকে পর্দা করাইতে পারি না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এ সাতক্ষীরার মা বোনেরা। জানি না আর জীবনে আপনাদের মধ্যে কোনো দিন আসতে পারবো কি পারবো না, আপনাদের উদ্দেশ্যে শেষ মেসেজটা দিয়ে গেলাম। একটা মেয়ে যদিও ভালো হয়, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, কিন্তু যদি তার মধ্যে পর্দার বিধান না থাকে, ওই বাবাটা ডাকতে বলে আমার মেয়েটা খুবই সুন্দর ছিল, পর্দার বিধান মেনে চলতো না, মাথার কাপড়গুলো ছেড়ে দিয়ে আদ্রা পাঁচরা গুলো বের করে পর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো। এখান থেকে বোঝা গেল ওই মেয়েটির সব আমল ভালো ছিল, শুধু পর্দা না করার কারণে তার কবরের মধ্যে যদি 70টা সাপ আসে, এই সাতক্ষীরা জেলার যেই মা বোনেরা পর্দা করবে না তাদের কবরের ভেতরে এই রকম আযাব হতে পারে কি পারে না। এই জন্য মহিলাদের জন্য শেষ কথা বলে যাব। আমার নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছে মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেছেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকে আলোচনা করেছে নবীর আদর্শ মানতে হবে, নবীর আদর্শ দিয়ে ব্যক্তিগত জীবন চলবো, নবীর আদর্শ দিয়ে আমার পরিবার চলবে, নবীর আদর্শ দিয়ে আমার সমাজ চলবে, নবীর আদর্শ দিয়ে আমার রাষ্ট্র চলবে। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কারা কারা কোরআনের পক্ষে থাকিতে ইসলামী আন্দোলন করতে রাজি আছেন, 2 হাত আল্লাহকে তুলে রাখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সব একবার দরুদ